একটা ছোট একটা বাচ্চা মেয়ে ছিল, হাই স্কুলের মেয়েটা, মোটার মাথা পেটে ওখানে পড়ে গেছে। পরে সেই মেয়েটাকে আমরা এখন পর্যন্ত কোনো খোঁজ পাই নাই। ছাত্রদল এবং শিবিরের চিহ্নিত ক্যাডাররা হলে হলে ঢুকে সাধারণ শিক্ষার্থীদের উপরে যে নির্যাতন চালিয়েছে, শুধু সেই হলের সামনে যখন আমরা ছিলাম তখন মেয়েদের উপরে সবার প্রথম অ্যাটাকটা করে। হায়নার মতো হত্যাযজ্ঞ চালানোর পরেও গদি টিকিয়ে রাখতে না পেরে মসনদ ছেড়ে পালায় হাসিনা। পতন হয় ফ্যাসিস্ট আওয়ামী লীগের। কাউকে কিছুই না জানিয়ে দাম্ভিক দলপ্রধান যখন ভারতের দুয়ারে, তখন আওয়ামী লীগের নেতাকর্মীরা খোঁজেন পালানোর পথ। বাড়িঘর কিংবা আলিশান জীবন রেখে আত্মগোপনে চলে যান তারা। এরপর একে একে গ্রেফতার হয়েছেন আনিসুল, সালমান, পলকরা। তবে অনেকেই প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে পাড়ি জমিয়েছেন বিদেশে। দীর্ঘদিন গা ঢাকা দিয়ে থাকার পর মাঝে মধ্যে বিভিন্ন মাধ্যমে তাদের অস্তিত্ব জানান দিচ্ছেন। আত্মগোপনে থাকার পরেও আওয়ামী নেতাকর্মীদের অনেককে সামাজিক মাধ্যমে সরব থাকতে দেখা যাচ্ছে। তবে এখন পর্যন্ত তাদের কখনো প্রকাশ্যে আসতে দেখা যায়নি। এবার প্রকাশ্যে আসতে শুরু করেছেন আওয়ামী লীগের দাপুটে সব নেতাকর্মীরা। আওয়ামী আমলে দুর্নীতির প্রতিযোগিতায় কোনো অংশে পিছিয়ে ছিলেন না এসব নেতাকর্মীরা। এবার বিদেশের মাটিতে প্রকাশ্যে কর্মসূচিতে অংশ নিলেন সাবেক নৌপরিবহন প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ চৌধুরী। তিনি ছিলেন বিআইডব্লিউটি এর গডফাদার। তাকে সহযোগিতা করেছেন অনেক সাংবাদিকও। ক্ষমতায় থেকে শত শত কোটি টাকা লুটে নিয়েছেন বলে অভিযোগ আছে তার বিরুদ্ধে। এমনকি মানি লন্ডারিং বিধিমালায় খালিদ ও তার পরিবারের বিরুদ্ধেও তদন্তে নেমেছে দুদক। লন্ডনে আওয়ামী লীগের অনুষ্ঠানে দেখা গেছে তাকে। এছাড়াও সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান, সাবেক প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী এবং সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমান সহ যুক্তরাজ্য আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতারাও ছিলেন সেই কর্মসূচিতে। অন্তর্বর্তী সরকারের পদত্যাগ ও অপশাসন নির্যাতনের প্রতিবাদ সহ নানা দাবিতে লন্ডনের দলীয় নেতাকর্মীদের নিয়ে লিফলেট বা প্রচারপত্র বিলি করতেও দেখা গেছে তাদের। মঙ্গলবার স্থানীয় সময় বিকেল 3:30টায় যুক্তরাজ্য আওয়ামী লীগ আয়োজিত এক প্রচার অভিযানেও যোগ দেওয়ার কথা আছে তার। এ সময় তিনি দলীয় নেতাকর্মীদের নিয়ে দলের পক্ষে লিফলেট বিতরণ করবেন। মাহমুদ চৌধুরী দিনাজপুর 2 আসনের সাবেক সংসদ সদস্য। তিনি এই আসনে টানা 4 বার সংসদ সদস্য ছিলেন। গত রোববার সন্ধ্যায় লন্ডনের যুক্তরাজ্য আওয়ামী লীগের একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তিনি। এছাড়াও গত 2 দিন ধরে লন্ডনে বাংলাদেশে অধ্যুষিত ব্রিকলেন ও হোয়াইট চ্যাপেল এলাকায় তাকে লিফলেট বিতরণ করতে দেখা গেছে। ক্যামেরায় ওয়াও, স্টাইল দেখাও, Xenon X21 পারলে ঠেকাও। এ নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচিত হচ্ছেন তারা। নেটিজেনদের প্রশ্ন, এভাবে প্রকাশ্যে এসে আওয়ামী নেতারা আসলে কি জানান দিতে চাইছেন? সরকার পতনের পর সামাজিক যোগাযোগ মাধ্যম সহ অনলাইনে অ্যাক্টিভ থাকলেও প্রকাশ্যে প্রথমবার কোনো কর্মসূচিতে বক্তব্য ও লিফলেট বিতরণ করলেন আওয়ামী লীগের এই মন্ত্রী। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এসব কর্মসূচি দিয়ে তৃণমূলে কর্মী সমর্থকদের চাঙ্গা করার চেষ্টা করছে আওয়ামী লীগ। তবে তৃণমূল কর্মীদের কতটা সম্পৃক্ত করতে পারে তাই দেখার বিষয়। নিশা আলম, নিউজ ডেস্ক, 21 টেলিভিশন।